প্রচণ্ড গরমে এক টুকরো স্বস্তির নিঃশ্বাস। আমি প্রথমে এই শরবতগুলো বানানোর জন্য সুগার সিরাপ বানিয়ে নেব। গরম জলের মধ্যে আমি চিনি দিয়ে দেবো 3 কাপ। এখানে হাফ লিটার মতো জল রয়েছে। ফুটিয়ে এলে আমি দিয়ে দেবো লেবুর রস দিয়ে নামিয়ে ঠান্ডা করে রেখে দেবো। আর তারপরে আমি হাফটা তরমুজ নিয়েছি। আমাদের ঘরে তরমুজের জুস খাওয়া হয় না, তরমুজ কেটেই খাওয়া হয়। কিন্তু আমি যেহেতু জুস করব সেজন্য অল্প পরিমাণ নিয়েছি। তো টুকরো টুকরো করে আমি দানাগুলো ছাড়িয়ে নেব, তারপর এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নেব। ওই যে বললাম জুস কেউ খাবে না, সেজন্য কমই নিলাম। এবার এটাকে জুস করা হয়ে গেলে আমি নিয়ে নেব কিছু বরফের টুকরো আর অল্প কয়েকটা তরমুজের টুকরো রেখে দিয়েছি। এবার জুসটা আমি ঢেলে দেব। আমি এটা জুসটা করে ছাঁকনিতে সেঁকে নিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু সুগার সিরাপ, আর দিয়ে দেবো সামান্য একটু বিট নুন। গোলমরিচ আমি দেবো না, কেননা আমার ছেলে খাবে না, সেজন্য আগেই বারণ করে দিয়েছে। আপনারা চাইলে গোলমরিচ দিয়েও করতে পারেন। আর গার্নিশের জন্য দিয়ে দেবো একটু পুদিনা পাতা। এবার আমি করব লেবু পুদিনার শরবত। কয়েক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর কয়েকটা পুদিনার পাতা নিয়ে নিয়েছি। এটাকে আমি চামচের সাহায্যে একটুখানি থেতো করে নেব, সামান্য একটু থেতো করে নেব, যাতে লেবুর রসের গন্ধটা বেরোয় আর পুদিনার পাতাটার। বেশ কয়েকটা বরফের টুকরো নেব সামান্য বিট নুন আর গোলমরিচের গন্ধটা বেশ অন্যরকম লাগে। এবার দিয়ে দেবো একটুখানি সুগার সিরাপ, আর তারপরে দিয়ে দেবো ঠান্ডা জল কিংবা প্লেন জল দিয়ে একটু নেড়ে পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে। এটা কিন্তু বেশ ভালো লাগে, দারুণ খেতে হয়েছিল কিন্তু। আর গরমে লেবুর রস প্রাণ জড়িয়ে যায়। এবার আমি করবো একটু অন্যরকম শরবত। বিট নুন আর গোলমরিচ দিয়ে দেবো। আর এটি হচ্ছে আমি চাটনি করার জন্য আম সিদ্ধ করে জলটা ফেলে না দিয়ে ওই জলটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই জলটা আমার নুন দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, টক টক। আমি টক খাবো বলে সুগার কম দিলাম, আপনারা টক না খেলে সুগার একটু বেশি দিতে পারেন। আর গার্নিশের জন্য দিয়ে দেবো পুদিনা পাতা। এখানে আমি পুদিনা পাতা থেতো করে দেবো না। আর গরমে এই 3টি ড্রিঙ্কস সত্যিই প্রাণ জুড়িয়ে যায়। গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন।